যে আপনার যত্রতত্র আবর্জনা ফেলবেন না, ড্রেনগুলো বন্ধ করবেন না। এই যে কোরবানির আসছে, কোরবানির বর্জ্যগুলো আল্লাহর হস্তে আপনার ড্রেনে ফেলবেন না। আপনার আমরা ব্যাগ দিচ্ছি, চাটাইয়ের ব্যাগ, সেখানে আপনার চটের ব্যাগ, সেখানে সে আবর্জনাগুলো যদি আপনারা ফেলেন তাহলে আমাদের কর্মীরা সেটাকে সংগ্রহ করবে। একটা জিনিস দেখেন, আপনাদেরকে বলি, বাংলাদেশের রাজধানী ঢাকা, ঢাকা আমাদের প্রিয় ঢাকা, যখন সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে দূষিত বায়ুর কোথায় যখন আসে ঢাকায়, তখন নিশ্চয়ই আমাদের ভালো লাগে না। সবচেয়ে দূষণ কোনটা? ঢাকা, সেটা শুনতে আমাদের ভালো লাগে না। সবচেয়ে ট্রাফিক কোথায় বেশি? ঢাকা, সেটা শুনতে আমাদের ভালো লাগে না। সবচেয়ে আবর্জনাময় গন্ধময় ঢাকা, শুনতে আমাদের ভালো লাগে না। সেটার জন্য কি দায়ী শুধু সিটি কর্পোরেশন? আমরা কি সবাই যদি সচেষ্ট হই তাহলে এই ঢাকা কি সারা পৃথিবীর মধ্যে একটা শ্রেষ্ঠ ঢাকা হিসাবে আমরা গড়ে তুলতে পারি না? কি বলেন, পারি কি না? আমরা পারি। এই কারণে আমরা নিজেরা আসেন শপথ গ্রহণ করি, আমরা নিজেরা অন্তত এখানে যারা আছি যেখানে সেখানে আবর্জনা ফেলবো না। আমরা ঢাকাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য চেষ্টা করব। সামনে ডেঙ্গু চিকনগুনি আসতেছে, তার থেকে বাঁচার জন্য আমরা নিজের বাড়ির আঙ্গিনা পরিষ্কার রাখবো। ফুল গাছের টবের নিচে যাতে পানি না জমে, আমার ফ্রিজের নিচে যাতে পানি জমে সেখানে মশার লার্ভা উৎপাদন না হয়, সেই বিষয়ে আমরা সচেষ্ট থাকব। আসুন সিটি কর্পোরেশন এবং জনগণ মিলে এই ঢাকা শহরটাকে আমরা সুন্দর করার চেষ্টা করি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাকে প্রশাসক বানিয়েছেন। আমি আশা করি আগামী মেয়র নির্বাচনে আপনারা আমাকে মেয়র বানাবেন। কি বলেন আপনারা যদি মেয়র বানান তাহলে আমি বলতে পারি 2 বছরের মধ্যে ইনশাআল্লাহ এই ঢাকা শহরকে আমরা সবার উপযোগী হিসাবে গড়ে তুলব ইনশাআল্লাহ। আমরা সেটা আপনাদেরকে সাথে নিয়েই, এককভাবে আমার পক্ষে সেটা সম্ভব না, সিটি কর্পোরেশনের পক্ষেও সম্ভব না। আসুন আমরা সবাই মিলে সেই পরিচ্ছন্নতা ঢাকা রাখার চেষ্টা করি। আমি যেমনি আমার শোয়ার ঘরটা পরিষ্কার রাখি, আমার নিজের ঘরটা, আমার নিজের বিছানাটা পরিষ্কার রাখি, ঠিক তেমনি আমার ঢাকা, এই ঢাকার রাজপথটাও আমরা পরিষ্কার রাখার চেষ্টা করি।